রেকর্ড বৃষ্টিতে জল জমে বিরাট ক্ষতির মুখে কলেজ স্ট্রিটের বইপাড়া। কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন প্রকাশকরা। বই ফর্ম ম্যাগাজিন সাদা পাতা জলে ভিজে গিয়েছে। বড় প্রকাশনা সংস্থা থেকে ফুটপাতের দোকানদার কেউ বাদ নেই। তাই মুখভার কলেজ পাড়ার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছোট দোকানদাররা। এছাড়াও প্রকাশনা সংস্থার মেশিন রুমে জল ঢুকে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা দামের ছাপার মেশিন। সোমবার টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি, আমহাম স্ট্রিটে হাঁটু সমান জল। বেশিরভাগ জায়গায় কোমর সমান জল জমে গিয়েছে। তাতেই বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় 1 কোমর জল। ফলে প্রত্যেকটা দোকানেই জল ঢুকে গিয়েছে। বইয়ের দোকানে বই সাধারণত মাটিতেই রাখা থাকে। যেসব ছোট দোকান পুরনো বই বিক্রি করে, সাধারণত তাদের বসার জায়গায় নিচে বই রাখার ব্যবস্থা। রাস্তাঘাট জলে ভরে যাওয়ায় সর্বশান্ত বই বিক্রেতারা। 2000 সালে এরকম একটা বৃষ্টি হয়েছিল, মাজা সমান জল। কালকে সেই মাজা সমান জল যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ করার মতো। হ্যাঁ, এখনো তো মাল বের করিনি কিছুই, যা সামনের একটুখানি মাল বের করেছে। ওই যে দেখুন, ওদিকে দেখুন, পুরো চারিদিকে ভর্তি আছে, মাল টাইট হয়ে গেছে, জলের ভিজে টাইট হয়ে গেছে, বের করতে পারছে না। বই ব্যবসায়ীদের দাবি, কারো 70-80 হাজার টাকার, কারো বা লক্ষাধিক টাকার বই নষ্ট হয়েছে। ভিজে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে বহু বই। তার মধ্যে থেকেও কিছু বই বাঁচানোর চেষ্টা চলছে। গোটা কলেজ স্ট্রিট জুড়ে করুণ চিত্র। রোদে গিয়ে শুকোনোর চেষ্টা চলছে বই। 4 লাখ থেকে 5 লাখ টাকা, 4-5 লাখ টাকা পুরো জলের মধ্যে চলে গেছে। কোম্পানি খাতা, ক্যামিনের খাতা 3 লাখ, ক্লাসমেটের খাতা গেছে, পেন গেছে, পার্কারের পেন গেছে, পিয়ারে গার্ডেন গেছে। অবস্থা হয়েছে মানুষের 2-1 কোটি টাকাটা তো নষ্ট হয়ে গেছে প্রত্যেক দোকানে। সারা এই যে কলেজ স্ট্রিটের এই সারা কলেজ স্ট্রিট বই ঘুরে দেখবেন প্রতি দোকানে যা এত বই জমা হয়েছে, সব ভিজে কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। মঙ্গলবার দেখা গিয়েছিল জলে ভাসছে বই। বুধবারের ছবি, বই শুকিয়ে কিছুটা হলেও আর্থিক ক্ষতি সামলানোর চেষ্টায় পুস্তক ব্যবসায়ীরা। নিউজ টাইম।